প্রিয় শিক্ষার্থীগণ, আজকে শিখব আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় 4-এর 4.1-এর বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ। প্রশ্ন নম্বর 1, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। ক নম্বর 5a + 7b, অর্থাৎ 5a + 7b এর বর্গ 5a + 7b হোল স্কয়ার। এখানে a বলতে কি বোঝায়? 5a, b বলতে আমাদের 7b, অর্থাৎ এখানে সূত্র করবে a + b হোল স্কয়ার। এখানে a স্কয়ার, a বলতে কি বোঝাচ্ছে? 5a, 5a স্কয়ার প্লাস শুধু 2, a হচ্ছে 5a, b হচ্ছে 7b, b স্কয়ার 7b পর হোল স্কয়ার। তাহলে 5a কয়টা? 5a হচ্ছে দুইটা, 5 + 25 a স্কয়ার প্লাস 2 গুণন 5 গুণন 7 70 ab প্লাস 7b পর কি হবে? হোল স্কয়ার। 7 করে দুইটা, 7 গুণন 7 7 × 49 b হোল স্কয়ার b স্কয়ার। অ্যান্সার। খ নম্বর 6x + 3, অর্থাৎ 6x + 3 এর বর্গ হবে 6x + 3 পর হোল স্কয়ার। এখানে সূত্র পড়বে a + b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস কি হবে? b স্কয়ার। এখানে a বলতে 6x এর পর হোল স্কয়ার প্লাস শুধু 2, a হচ্ছে 6x, b হচ্ছে 3, b স্কয়ার 3 পর হোল স্কয়ার। তাহলে 6x এ আমরা যদি ভাঙে তাহলে 36 s স্কয়ার প্লাস 2 গুণন 6 গুণন x কত হবে? 36x প্লাস 3 হোল স্কয়ার, 3 3 কে 9। অ্যান্সার। গ নম্বর 7p - 2q, 7p - 2q এর বর্গ হবে 7p - 2q পর হোল স্কয়ার, অর্থাৎ এখানে সূত্র পড়বে a - b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। a হচ্ছে আমাদের 7p, তাহলে a স্কয়ার মানে শুধু 2, a হচ্ছে কি? a হচ্ছে 7p, b হচ্ছে 2q প্লাস 2q পর হোল স্কয়ার, অর্থাৎ b স্কয়ার। তাহলে 7p পর হোল স্কয়ারকে ভাঙে আমরা 7 7 49 p স্কয়ার মাইনাস 2 গুণন 7 গুণন 2 28 pq প্লাস 2q পর হোল স্কয়ার। তাহলে কত হবে? 2 2 গুণন 4 q স্কয়ার। নাম্বার x - by, x - by এর বর্গ হবে x - by পর হোল স্কয়ার, অর্থাৎ এখানে সূত্র করবে a - b হোল স্কয়ার। এখানে a বলতে x, a স্কয়ার মানে শুধু 2, a হচ্ছে x, b হচ্ছে by প্লাস b স্কয়ার, by পর হোল স্কয়ার, অর্থাৎ মাইনাসের আগেরটা হচ্ছে a, মাইনাস পরেরটা হচ্ছে আমাদের b। তাহলে ax পর হোল স্কয়ার, তাহলে a পর হোল স্কয়ার, b পর x স্কয়ার পর হোল স্কয়ার মাইনাস 2 ab xy প্লাস b পর হোল স্কয়ার, b স্কয়ার y স্কয়ার। অ্যান্সার। 3 নম্বর x³ প্লাস xy, x³ প্লাস xy এর বর্গ হবে কত? এখানে a হচ্ছে আমাদের x³ হোল স্কয়ার প্লাস শুধু 2, a হচ্ছে x³ গুণন xy হচ্ছে b, b স্কয়ার হচ্ছে আমাদের xy পর হোল স্কয়ার। এখন x² q কে যদি আমরা হোল স্কয়ার করি তাহলে কি হবে? x², অর্থাৎ 3 গুণন 2 পাওয়ার পরে গুণন 3 2 গুণ কত হলো? 6 হলো। এখন 2 গুণন x³ গুণন xy, 2x⁴ y, x⁴ হলো কিভাবে? এই x³ এবং x যদি আমরা গুণ করি x⁴ হয়। এখন xy পর হোল স্কয়ার যদি আমরা হোল স্কয়ার করি তাহলে x² y স্কয়ার। 6 নম্বর 11a - 12b, 11a - 12b এর বর্গ হবে 11a হচ্ছে আমাদের a, b হচ্ছে 12b, অর্থাৎ এখানে সূত্র পড়বে a - b হোল স্কয়ার। এখানে a বলতে 11a, b বলতে আমাদের 12b, তাহলে a স্কয়ার, তাহলে 11 এর পর হোল স্কয়ার মানে শুধু 2, a হচ্ছে 11a, b হচ্ছে 12b প্লাস b স্কয়ার, 12b পর হোল স্কয়ার। 11a পর হোল স্কয়ার আছে, তাহলে 11 করে 2, 11 গুণন 11 121 a স্কয়ার মাইনাস 2 গুণন 11 গুণন 12 264 a গুণন b, তাহলে ab প্লাস 12b পর হোল স্কয়ার, 12 করে আছে দুইটা, 12 গুণন 12 144 b স্কয়ার। অ্যান্সার। 6 নম্বর 6x² y - 5xy স্কয়ার, তাহলে 6x² y - 5xy স্কয়ার বর্গ হবে। এখানে a বলতে কি বোঝাচ্ছে? 6x² y, তাহলে 6x² y হোল স্কয়ার মানে শুধু 2, a হচ্ছে 6x² y, b হচ্ছে 5xy স্কয়ার প্লাস b স্কয়ার 5xy পর হোল স্কয়ার। এখানে 6x² y পর হোল স্কয়ার আছে, তাহলে 6 কটা দুইটা, 36 x⁴ 4 2 গুণ 4 পাওয়ার পর গুণ হলো y পর হোল স্কয়ার মাইনাস 2 গুণন 6 গুণন 5 60
এক্স কিউ ওয়াই কিউ প্লাস 5x ওয়াই স্কোয়ার, তাহলে কত হবে 5 5 25 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের পর হোল স্কোয়ার করলে পাওয়ার পরে কী হয় গুণন ওয়াই টু পাওয়ার 4। অ্যান্সার এক্স মাইনাস ওয়াই। এখানে দেখা যাচ্ছে মাইনাস করা দুইটা আছে, পদ কয়টা দুইটা, মানে একটা এক্স একটা ওয়াই, কিন্তু এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই। এখানে আমরা শর্ত জানি আমরা এ প্লাস বি অথবা এ মাইনাস বি, অর্থাৎ প্লাসের আগে একটা সংখ্যা, প্লাসের পরে একটা, মাইনাসের আগে মাইনাস, কিন্তু এখানে দেখা যাচ্ছে মাইনাস হচ্ছে কয়টা দুইটা, এই জন্য আমরা মাইনাস এক্সকে আমরা এ ধরবো এবং ওয়াইকে আমরা একটা বি ধরবো, তাহলে আমরা বড় করবো আমরা মাইনাস এক্স হচ্ছে এ আর ওয়াই হচ্ছে আমার বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করবে, তাহলে আমরা লিখতে পারি আমরা এ স্কোয়ার, তাহলে মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস শুধু 2 এ হচ্ছে মাইনাস এক্স, বি হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার। এখানে এক্সের উপর মাইনাস এক্স হোল স্কোয়ার মাঝে প্লাস হয়ে যায়, এদের প্লাস এক্স ওভার হোল স্কোয়ার প্লাস হলে কীভাবে এই -2 এবং এই যে মাইনাস এক্স গুণন করলে কত হবে +2xy প্লাস ওয়াই হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার নাম্বার -xyz মাইনাস এবিসি, তাহলে -xyz কে আমরা এ ধরবো এবং এবিসি কে আমরা বি ধরবো। সূত্র পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার -2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে এ বলতে কি বুঝেছে -xyz, তাহলে -xyz হোল স্কোয়ার মাইনাস শুধু 2, এ হচ্ছে কি -xyz, বি হচ্ছে এবিসি প্লাস বি স্কোয়ার এবিসির পর হোল স্কোয়ার। -xyz হোল স্কোয়ার, তাহলে মাইনাস করা দুইটা, মাইনাস প্লাস হলো এক্স ওভার হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার জেড হোল স্কোয়ার। এই -2 এবং -xyz যদি আমরা গুণ করি মানে হচ্ছে প্লাস হয়ে যায়, তাহলে 2abc xyz প্লাস চিহ্ন, তাহলে এবিসি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। অ্যান্সার ইউ নাম্বার এ স্কোয়ার এক্স কিউ মাইনাস বি স্কোয়ার ওয়াই টু পাওয়ার 4, একে আমরা বর্গ করতে পারি। এ হচ্ছে আমাদের কি এ স্কোয়ার এক্স কিউ হোল স্কোয়ার মাইনাস শুধু 2, এ হচ্ছে এ স্কোয়ার এক্স কিউ, বি হচ্ছে বি স্কোয়ার ওয়াই টু পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার ওয়াই টু পাওয়ার হোল স্কোয়ার। এখানে এ স্কোয়ার শুধু আমরা 2 পাওয়ার 2 গুণ করি, তাহলে এক্স টু পাওয়ার 4, এক্স কিউ শুধু পাওয়ার 2 গুণ করি এক্স টু পাওয়ার 6 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউ ওয়াই টু পাওয়ার 4 প্লাস এই প্লাস এখানে বসবে বি স্কোয়ার ওয়াই টু পাওয়ার 4 যদি হোল স্কোয়ার করি তাহলে বি দুবার 2 গুণ 4 ওয়াই দুবার 4 দুগুণ কত হলো 8 হলো। 2 নম্বর 108। আমরা জানি বর্গের সূত্র দুইটা, একটা হল কি এ প্লাস বি হোল স্কোয়ার, একটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে মাত্র শুধু 108কে কী করতে হবে বর্গ করতে হবে, এই জন্য আমরা 108কে আমরা এ প্লাস বি আকারে লিখতে পারি। তাহলে 100 যোগ 8, তাহলে 108, তাহলে এ হচ্ছে আমাদের 100, বি হচ্ছে আমাদের 8, তাহলে এ স্কোয়ার 100 বার হোল স্কোয়ার মানে শুধু 2, এ হচ্ছে 100, বি হচ্ছে 8 প্লাস বি স্কোয়ার 8 হোল স্কোয়ার। তাহলে 100 গুণন 100 10,000 যোগ 2 গুণন 100 গুণন 8 1600 8 8 64, তাহলে 10,000 যোগ 16,000 1600 যোগ 64 11,664। অ্যান্সার বর 606। 606 এর বর্গ হবে 600 যোগ 6 606 হোল স্কোয়ার, তাহলে এ হচ্ছে 600 হোল স্কোয়ার প্লাস শুধু 2, এ হচ্ছে কি আমাদের 600, বি হচ্ছে 6 প্লাস বি স্কোয়ার 6 হোল স্কোয়ার। 600 গুণ 600 3,60,000, 2 গুণ 6 600 গুণ 6 7,200 636, সব দিনে যোগ করলে কত হবে এত হবে। 557 বর্গ হবে 600 মাইনাস 3, অর্থাৎ যদি আমরা 600 টাকা থেকে যদি আমরা 3 টাকা বাদ দিই তাহলে বাঁচবে কত 597 টাকা। তাহলে লিখতে পারি এখানে কোন সূত্র পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে এ বলতে কি বুঝবে 600, এ বলতে আমার 600, তাহলে এ স্কোয়ার মানে শুধু 2, এ হচ্ছে 600, বি হচ্ছে আমার 3, বি স্কোয়ার 3 বার হোল স্কোয়ার। তাই যদি আমরা যোগ বিয়োগ করলে রেজাল্ট পাবে এত। ঢ নাম্বার এ মাইনাস বি প্লাস সি, অর্থাৎ
এ মাইনাস বি প্লাস সি, অর্থাৎ এখানে চলক আছে কয়টা? 3টা, অর্থাৎ পদ কয়টা? 3টা। তাহলে আমাকে এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে সূত্র বানাতে হবে। এখানে একে ধরবো আমরা এ মাইনাস বি প্লাস সিকে এ ধরবো এ, বি ধরবো কোনটা? আমরা বি প্লাস সি ধরবো বি। তাহলে যদি বি প্লাস সির আগে যদি আমরা মাইনাস কমন নেই, তাহলে এই মাইনাস যা এই মাইনাসে যদি আমরা গুণ করি প্লাস মাইনাসে মাইনাস সি হয়ে যাবে। তাহলে এ হচ্ছে আমাদের এ, বি হচ্ছে বি মাইনাস সি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, কোন সূত্র? এ মাইনাস বি বার হোল স্কোয়ার। এখানে তাহলে স্কোয়ার মানে শুধু 2 এ হচ্ছে কি এ, বি হচ্ছে বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার, তাহলে বি সি পার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে 2ab প্লাস 2c হলে কীভাবে? এই মাইনাস সি এবং -2 গুণ করি প্লাস 2ac হয়। এখন বিসি পার হোল স্কোয়ার সূত্র ফলান লাগবে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। সাজায় লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। অ্যান্সার মধ্যাহ্ন নাম্বার এক্স প্লাস বি প্লাস 2। তাহলে আমরা এক্স কি ধরলাম? আমরা এ ধরলাম, বি হচ্ছে বি প্লাস 2 কি আমরা বি ধরলাম। তাহলে এক্স এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে এক্স, বি হচ্ছে বি প্লাস 2, বি স্কোয়ার বি প্লাস 2 হোল স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এক্স এর হোল স্কোয়ার, তাহলে এক্স এর হোল স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ax ইন্টু বি প্লাস 2। এই বি প্লাস 2 পর হোল স্কোয়ার এইটুকু সূত্র পড়বে আমাদের কোথায়? এইটুকু সূত্র পড়বে, অর্থাৎ এ প্লাস বি হোল সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2ax গুণন বি 2abx 2ax গুণন 2 কত হবে? 2 গুণ 4ax প্লাস এই বি স্কোয়ার প্লাস 2 গুণ 4b 4b 2 গুণ 4। তাহলে আমরা সাথে লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2abx প্লাস 4b প্লাস 4ax প্লাস 4। অ্যান্সার। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। শুভকামনা রইল সকলের জন্য।